অনেক মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম। এটা লিখতে হবে কেন? মসজিদ তো এমন একটা জায়গা যেখানে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। লিখতে হবে কেন দুনিয়াবি কথা বলা হারাম? আমরা তো মুসলমান। কোনো হিন্দু যদি মসজিদে ঢুকে তার ব্যাপারে লেখা যায় মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। কোনো খ্রিস্টান যদি মসজিদে ঢুকে সম্ভাবনা থাকে তার ব্যাপারে লেখা যায় দুনিয়াবি কথা বলা। ঢুকবে মুসলমান, সেখানে লেখা হবে কেন দুনিয়াবি কথা বলা হারাম? বুঝা গেল আমাদের ঈমান এতটাই যে দুর্বল হয়ে গেছে যে মসজিদে ঢুকলে যে আমরা দুনিয়ার সাথে কালেকশন বন্ধ, আখেরাতের মোহাব্বত নিয়ে ঢুকবো এতটুকু হুশ আমাদের নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আওয়াজ দিবেন, কথা বলবেন স্বাভাবিক, কিন্তু চিৎকার দিবেন না। চিৎকার আমরা জমা রাখবো বেঈমানের জন্য, ইসলামের পক্ষে বেঈমানের বিরুদ্ধে। আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম ডাক দিবেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়া হলেও আমরা বাতিলের মোকাবেলায় রাস্তায় বেরিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ঠিক আছে কথা? আল্লাহ সবাইকে কবুল করেন। তবে বাতিলের মোকাবেলায় ইসলামের পক্ষের শক্তি তৈরি হওয়ার পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ফ্যাক্টরি হলো মাদ্রাসা। দুনিয়ার সমস্ত দাওয়াত ও তাবলীগের গোডাউন ফ্যাক্টরি কি? মাদ্রাসা। আহলে হক পীর মাশায়েখের গোডাউন মাদ্রাসা। এক কথায় পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। মাদ্রাসা আছে, ইসলাম আছে, ওলামায়ে কেরাম আছে, আহলে হক পীর মাশায়েখ আছে, মুজাহিদ আছে, মুবাল্লিগ আছেন, ওলামায়ে কেরাম আছেন, খতিব আছেন, তাবলীগ আছে। মাদ্রাসা থাকবে না, ক্রমান্বয়ে সব বন্ধ হয়ে যাবে। এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা এক হয়ে গেছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য। শুধু এতটুকু না, সব থেকে বড় দুঃখের কথা হলো দুশ্মনেরা দুশ্মনী করবে, এটা আশ্চর্য না, এটা স্বাভাবিক। কিন্তু বন্ধু যখন দুশ্মনী করে এটা আশ্চর্য। বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরোধিতা করবে, এতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু যখন কোনো মুসলমান মাদ্রাসা না হলে ভালো, তাবলীগের প্রয়োজন নাই, কওমি মাদ্রাসার প্রয়োজন নাই, এগুলো যখন ষড়যন্ত্র করে আর বলে, এটা আশ্চর্যের বিষয়। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আরো মহব্বতে বলেন আল্লাহর নেয়ামত পাইয়া আমাদের শুকর আদায় করা উচিত। আপনাদের কি কারো ঘুমে ধরছে? মানুষ এখন ঘুমায় বাংলাদেশের, সারা রাত মোবাইল নিয়া মোবাইলের হক আদায় করে সারা রাত। কথা ঠিক নেই? সারা রাত ঘুম নাই। এরপরেও তো আল্লাহ পাক বাংলাদেশে আজকে অনেক বড় বড় মাহফিল বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে, কিন্তু এখানে মাহফিল হওয়ার মতো সুযোগ কে দিয়েছেন? অতএব এই সুযোগ পেয়ে আমরা শুকর আদায় করব। শেষ দোয়া আমরা করে ইনশাআল্লাহ বিদায় নিব। রাজি আছি সবাই? আল্লাহর ঘরে বসছি আদব রক্ষা করে, আমরা শেষ দোয়া করে মা বাবার জন্য দোয়া করে যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তো মাদ্রাসা টিকে থাকার পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য এক নাম্বার আমাদের কাজ হলো দোয়া করা। কি করা ভাই? দোয়া করা। দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা করা, সন্তান দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক। আপনারা আমার উস্তাজে মোহতারাম মাদ্রাসার 1 বছরের আয় ও ব্যয়ের হিসাব পেশ করেছেন। আপনারা জেনেছেন আলহামদুলিল্লাহ দিন দিন মাদ্রাসার জাহের ও বাতেন সব দিকের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ আরো আরো তারাক্কি দান করেন। তো বিশাল আয়োজন, অনেক কাজ। মাদ্রাসা আর মসজিদ এমন একটা প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত এর ব্যয়ই হতে থাকবে। ছাত্র বাড়তেছে, শিক্ষক বাড়তেছে, ব্যয়ও বাড়তেছে। অতএব আল্লাহর মহব্বতে
আপনারা যদি মনে কষ্ট না নেন, বেয়াদবি মনে না নেন, আমি বয়ান করব আপনাদের দোয়ার উপরে, কারণ সব স্টেজ বয়ান করার স্টেজ না। কথা বুঝেন নাই? এখানে আসছি দোয়া নেওয়ার জন্য। আমার দোয়ার অনেক দরকার, আপনাদের দরকার না হলেও। অতএব এখানে আমি যতটুকু বয়ান করব আপনাদের দোয়াকে কেন্দ্র করে। যতক্ষণ আপনারা বসবেন, দোয়া করবেন, বয়ান হবে ইনশাআল্লাহ। আর বসবেন না, উঠে যাবেন, আমি উঠে যাব। বাকি মাদ্রাসার আমারও হক আছে। আমার দুইটা কথার দ্বারা যদি মাদ্রাসার উপকার হয়, এই উপকার থেকে আমি বঞ্চিত হব কেন? অতএব আপনারা খুবই সংক্ষেপ সময়, আল্লাহ পাক মানুষকে জান্নাত দিতে চান। আল্লাহ কখনোই কোনো মানুষকে জাহান্নামে দিতে চান না। আলেমরা আলেম হইছেন, আমল করতেছেন, একটা রাস্তা পেয়ে গেছেন। যারা দ্বীনের লাইনে নাই, হাজারো লাখো কোটি মানুষ আল্লাহ পাক দান, সদকা, মাদ্রাসা, মসজিদ, গরিব, অসহায়, এতিমদের সহযোগিতায় এই রাস্তাটা খুলে দিয়ে হাজারো কোটি মানুষের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন। যদি এই রাস্তা না থাকতো, হাজারো কোটি মানুষ জান্নাতের পথ খুঁজে পেত না। অতএব আল্লাহর মহাব্বতে অনেকে বলে, বিধর্মীরা না, মুসলমান নামদারি, ইসলাম সম্পর্কে অনেক জ্ঞানও রাখে, তারা বলেন যে মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায়। আমি বলি, এই কথা যারা বলে তারা ডাকাত। মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায় কথা যেই মুসলমান বলে তারা সন্ত্রাসী, তারা চাঁদাবাজ। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। তো মাদ্রাসায় দান করলে সওয়াব না গুনাহ? নগদ 4টা পুরস্কার পাবেন দান করলে। কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এই 4টা পুরস্কার যাদের লাগবে তারা আজীবন দান করবেন, যাদের লাগবে না তারা ভুলেও দান করবেন না। 1 নাম্বার পুরস্কার, দান করলে ওই দানকারীর হায়াত আল্লাহ বাড়ায় দেন। যারা তাড়াতাড়ি মরার চিন্তা করেন তাদের দান করার দরকার নেই। দান করলে 2য় পুরস্কার, রুজি রোজগারে বরকত বেড়ে যায়। যারা ফকির হইয়া তাড়াতাড়ি মরবেন তারা জীবনে দান করবেন না। 3 নাম্বার পুরস্কার, দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া মুসিবত থেকে হেফাজত করেন। যারা মুসিবতে সবসময় থাকা ভালো মনে করেন তারা দান করবেন না। 4, দান করলে আল্লাহ কবরওয়ালাদেরকে মাফ করে দেন। এই 4টা পুরস্কার লাগবে। অন্তর থেকে চান কারা? একটু হাত দেখাবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে সময় সংক্ষেপ, গরিদরা 5 মিনিট দেরি করলে আপনাদের ক্ষতি হবে, টাইম কমবে। বলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই সম্প্রদায়, ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখে এবং অন্যদেরকেও শিক্ষা প্রদান করে। সারা দুনিয়ার মধ্যে এদের মতো দামি, এদের মতো শ্রেষ্ঠ কেউ নাই। এই সৃষ্টির শ্রেষ্ঠ মজলিসের মধ্যে, আজ কসুয়া মসজিদের মধ্যে এই মজলিসটাও একটা শ্রেষ্ঠ মজলিস। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য নেয়ামতের শুকর আদায়ার্থে আর একবার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আগুনের সৃষ্টি জিনকে শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন একমাত্র মাটির সৃষ্টি মানুষকে। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন, একমাত্র আল্লাহ। আল্লাহ যে এই সিদ্ধান্ত দিয়েছেন এটা অস্থায়ী না স্থায়ী? আপনাদের ইতিহাস জানা থাকলে বলবেন, আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? খবর নাই? ইবলিস মানে নাই। আল্লাহ পাক বলছিলেন উসজুদু লি আদম,
তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা বললেন, ইবলিস তুমি সিজদা কেন করলা না? ইবলিস বলে, আল্লাহ আমার গায়ের জোরে আমি করি নাই, বিষয়টা এমন না। বলে আমি না করার পেছনে আমার যুক্তি আছে, আমার যুক্তিতে মিলে না, এই জন্য আমি ইবলিস আদমের সিজদা করি নাই। ভালো করে আবার রিপিট করলাম, জিন শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, একমাত্র শ্রেষ্ঠ কারা? মানুষ। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? ইবলিস। গায়ের জোরে না যুক্তির ব্যানারে? যুক্তির ব্যানারে। কি যুক্তি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহর কাছে যুক্তি পেশ করলো যে আল্লাহ আমাকে বানাইছেন আগুনের দ্বারা, আর আদমকে বানাইছেন মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি হলো নিচে। আদম আমাকে সিজদা করবে, এটাই যুক্তি। আমি কেন নত হইয়া আদমের সিজদা করব? খেয়াল করেন, ইবলিসের যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না, মোটামুটি একটা যুক্তিযুক্ত কথা। কিন্তু এখানে কারবার, এখানে সম্পর্ক মালিক আর গোলাম, গোলাম আর মালিকের সম্পর্কের মাঝে মালিক যা বলবে গোলাম তা মানবে, বুঝে আসুক আর না আসুক। প্রশ্ন করাটাই হলো চূড়ান্ত বেয়াদবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাইমে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আহলুল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা তারা বলেন, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। আদব মানি সুন্নাত অনুযায়ী চলো, আদব মানি আখলাক ঠিক করে চলো, আদর্শের সাথে চলো। মানুষ যারা আদর্শওয়ালা, এই মানুষগুলোর চলাফেরার সীমাবদ্ধতা আছে, এদের কথা বলার সীমাবদ্ধতা আছে। যাদের মধ্যে আদব নাই, এদের কথা বলার সীমাবদ্ধতা নাই। মালিক বলেছেন সিজদা কর, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বলেন যুক্তি কেন দিলি? মালিকের সামনে গোলামের কোনো যুক্তি চলে না। বেয়াদবি কেন করেছো? ফাখরুজ, আমার দরবার থেকে বের হয়ে যাও। এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিদ্ধান্ত দিয়েছেন নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। আবার জিজ্ঞাসা করি, সিদ্ধান্তটা কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ জমিনের উপরে চলার মতো ব্যবস্থাও করেছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সমস্ত প্রাণীর খানার ব্যবস্থাও করেছি। রাস্তার কুকুরেরও খানা দিই আমি আল্লাহ, গর্তের পিপিলিকার খানার আয়োজন করি আমি আল্লাহ। জঙ্গলের ভেতরে হাজারো লাখো প্রাণী খানার ব্যবস্থা করেন আমার আল্লাহ। নদীর ভেতরে, সমুদ্রের ভেতরে হাজারো লাখো কোটি ধরনের মাছ,
খানার আয়োজন করেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষেরও খানার আয়োজন করি, তবে মানুষের খানাটা পশুর খানার মতো না। আমি আল্লাহ মানুষের জন্য জমিনের মধ্যে শ্রেষ্ঠ এবং পিওর এবং পবিত্র খানার আয়োজন করে ফেলেছি। ও মানুষ, আমি তোমাকে বড় আদর করে বানিয়েছি। মানুষ, তোমাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এমন মর্যাদা আমি নূরের সৃষ্টি ফেরেশতাকেও দেই নাই, জিনেরও আমি আল্লাহ দেই নাই। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে এত মর্যাদা দান করেছি। এই মর্যাদা জমিনে আমি আর কোনো প্রাণীকে দান করি নাই। তোমার এই মর্যাদা যদি তুমি ধরে রাখতে চাও, আমি আল্লাহ সেই জন্য দুইটা ব্যবস্থাও দিলাম। এই মানুষ, তোমার এই মর্যাদা যেন নষ্ট হয়ে না যায়। যদি ধরে রাখতে পারো, দুনিয়ায় তুমি হবে বাদশা। এই আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্ব যদি তুমি ধরে রাখতে চাও, জমিনেও তুমি দামি, আখিরাতেও তুমি বিনা হিসাবে জান্নাতি। ও বান্দা, আমি আল্লাহই তোমার সম্মান দিলাম, পবিত্র খানার আয়োজন করলাম। আমি আল্লাহ সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি আল্লাহ গোটা দুনিয়া তোমার গোলাম বানায় দিয়েছি, আর তোমার মতো মানুষটাকে আমি আল্লাহর গোলাম বানিয়েছি। সারা দুনিয়া আমাদের গোলাম। আমরা কার গোলাম? দুনিয়া আমার জন্য বানানো হয়েছে, আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহর গোলামি করব, দুনিয়ার সব আমার গোলামি করবে। দুনিয়া আমাকে খুঁজবে, আমি আমার আল্লাহকে খুঁজব। কিন্তু দুঃখ ভরা ক্লান্ত হৃদয়, এরে যুবক, আজকে পিপিলিকা না খাইয়া মরে না, জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না, ওই উড়ন্ত পাখিটাও সারাদিন খোলা আসমানের মধ্যে উড়িয়াও না খাইয়া মরে না। কোটি কোটি প্রাণী নদীর মধ্যে না খাইয়া মরে না। ও বান্দা, একটা টিকটিকি দেখবা দেওয়ালে দেওয়ালে দৌড়ায়, টিকটিকি আছে না? এই একটা টিকটিকির রিজিক কি? বলে এক ধরনের পোকা আছে, ওই পোকাগুলো উড়ে ওরা ধইরা নিয়ে খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রাণীর খানার আয়োজন করেছেন। একটা পিপিলিকাও না খাইয়া কষ্ট পায় না, একটা কুকুর না খাইয়াও কষ্ট পায় না, একটা পশু না খেয়ে কষ্ট পায় না। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা কেন না খাইয়া কষ্ট পাই? এর একমাত্র কারণ, ওরা কেন কষ্ট পায় না? ওরা না পাওয়ার কারণ, ওদেরকে যেই ডিউটি আল্লাহ দিয়েছেন সব প্রাণীরা ওই ডিউটি ঠিক মতো করে, এজন্য খানাও টাইম মতো পায়। আর আমরা মানুষ হইয়া সব জানি, সব দেখি, সব বুঝি, এরপরও রবের ডিউটি ঠিক মতো করি না। এই কারণে আমরাও টাইম মতো খানাটা পাই না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहारुकारी के बाशिबा खुदाबाश। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, এবং এই মর্যাদা ধরে রাখার জন্য আমি দুইটা ব্যবস্থাও দিয়েছি। এক ব্যবস্থার নাম হলো রিজালুল্লাহ, দ্বিতীয় ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছে। এক হলো আল্লাহর প্রতিনিধি দল, দ্বিতীয় ব্যবস্থার নাম হলো আল্লাহর দেওয়া কিতাব। প্রতিনিধি দলের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন
আর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহর হাজার শুকর, আল্লাহর দেওয়া দুই ব্যবস্থার শ্রেষ্ঠ দুইটা আমরা পেয়ে গেছি। আমরা নবীকেও পেয়েছি, আল্লাহর কোরআনও পেয়েছি। কিন্তু আবার কপাল বড় খারাপ, দুঃখ, আল্লাহর নবীকে পেয়েছি, আল্লাহর কোরআনও পেয়েছি, যদিও নবী আমাদের চোখের সামনে নাই, কিন্তু কোরআন আমাদের সামনে আছে। কপাল পুড়িয়া গেল রে মুমিন, ওই নবীকে পাইয়া উম্মতেরা ওই নবীকে আজও চিনে না। আল্লাহর কোরআন হাতের কাছে থাকার পরেও সে কোরআন পড়ে না। কয়জন মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে ছেলেরা কোরআন পড়ে, মেয়েরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে? কয়জনার ঘরে আম্মা জানেরা কোরআন তেলাওয়াত করে? কয়জনার ঘরে আব্বা জানেরা কোরআন তেলাওয়াত করে? আল্লাহ তাআলার নবী বলেন, এই দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ 63 বছর হায়াতের সীমানা পেরিয়ে আমি বিদায় হয়ে যাইতেছি, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই। আকরাইয়া যদি ধরো, কোনোদিন তোমাদের সম্মান নষ্ট হবে না। এক, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো আমি পয়গম্বরের সুন্নাত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস যদি আকরাইয়া ধরো, কোনদিন সম্মান নষ্ট হবে না। এক, আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো পয়গম্বরের সুন্নতের আদর্শ। ও কচুয়ার মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, মাইকের আওয়াজ শুননেওয়ালা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আজ আল্লাহর কসম, বর্তমান দুনিয়ায় ইহুদিরাও মুসলমানের দুশমন, খ্রিস্টান ও মুসলমান ইসলামের দুশমন, বৌদ্ধ ধর্মের মানুষেরা ইসলাম ও মুসলমানের দুশমন। সারা দুনিয়ার বেঈমানেরা এক মুসলমানকে জমিন থেকে বিদায় করবে, মাদ্রাসায় তালা লাগায় দিবে, কোরআনের মাহফিল বন্ধ করে দিবে। সব বেঈমান এক জায়গায় আসছে। আজ মুসলমান, দুঃখ নাই, বেঈমানেরা বেঈমানি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু না, ওই বেঈমানেরা কচুয়া বাজারের মধ্যে দাঁড়াইয়া কোন ইহুদির বাচ্চা বলে নাই, মাইকের আওয়াজ বন্ধ করে দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, মসজিদের আজানের মাইকের আওয়াজ কমায় দাও। বেঈমানেরা তো টার্গেটে আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু নামদারি মুসলমান মুনাফিক এদের টাকা দিয়া কিনিয়া মুসলমানের মাঝে লাগায় দিছে। মুসলমানের ঘরে জন্ম নিয়া এই জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজও পড়ে, আবার বাইরে গিয়া ইমামের বিরোধিতাও করে। নামাজ পড়ে আবার বাইরে গিয়া বলে, এত ওয়াজির কি দরকার, এত মাদ্রাসার কি প্রয়োজন। এই রকম মুনাফিক সারা দুনিয়ার মধ্যে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এত দুশ্মনের মাঝেও আল্লাহর হাজার শুকর, বর্তমান দুনিয়াতে নবীর রেখে যাওয়া দুই জিনিস কোরআন আর সুন্নাত আমাদের কাছে থাকার কারণে সারা দুনিয়ায় তাকায় দেখো, আমাদের মতো সম্মানেও কেউ নাই, শান্তিতেও জমিনে অন্য কেউ নাই।